হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে আমি করতে চলেছি চিকেন কষা। তো এই ইয়াম্মি চিকেন কষাটা করতে আমাদের প্রথমে লেগেছে চিকেন, যেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে তরকারি প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিয়েছি। তারপরে চিকেনে প্রথমে আমি এখানে লেবু দিয়েছি, আপনারা এখানে দইও ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে দইটা ছিল না, তো আমি সেই জন্য লেবু ইউজ করেছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এক এক করে এবার মশলা দিয়ে নেব। এখানে নুন দিয়েছি, আমি আদা রসুন পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, মিট মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে একসঙ্গে, যেন ভালো করে মশলাগুলো মাখে। তো তারপরে এখানে 30 মিনিটস আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে সাদা তেল ইউজ করেছি। দেন আমি প্রথমে গোটা জিরে দিয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপরে তেজপাতা, তারপরে দিয়েছি এলাচ। তো এগুলো ভালো করে নাড়িয়ে নেবো, হালকা ভেজে নিতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে লঙ্কা দিয়েছি। আমরা একটু ঝাল বেশি খাই, তো আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন পুরোটা সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। তো এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, তারপরে কিছুটা মিক্স করে নেবো সবগুলোকে একসঙ্গে, যেন ভালো করে এটা মশলাগুলো পুরোটা মেখে যায়। তারপরে এটা কিছুক্ষণ 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে। তো তারপর আবার ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই কালার এসেছে। এবার আমি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছি, তো ভয়েস কি দেবো বুঝতে পারছি না, তো একটু ম্যানেজ করে নেবেন। তারপরে এখানে আমি 4টে ডিম দিয়েছি। তো এটাকে আমি ভালো করে হলুদ নুন লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, যেটা আমার দেখানো হয়নি আর। তারপরে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা এরকম এসেছে, অনেকটাই সুন্দর। তো তারপর আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজেছি, তো ওই ডিমগুলো আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এরকম আরও সুন্দর সুন্দর ইয়াম্মি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।